ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যাঁ, প্রিয় সাগরেদ জুনায়েদ রহমান বারাকাল্লাহ ফিক। আপনি জানতে চেয়েছেন যে একজন ব্যক্তি আপনার পরিচিত হিন্দুর পাসপোর্ট ব্যবহার করছেন, অর্থাৎ হিন্দুর ভিসাতে উনি আছেন কুয়েতে। তো ওই নামটাই আগের মতোই রয়ে গিয়েছে। তো উমরা করেছেন, এবার হজ্জে যাওয়ার ইচ্ছা করছেন, তবে ইতস্তত বোধ করছেন যে এই নামে হজ করা ঠিক হবে কিনা, যাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলা যেতে পারে এই ভাইয়ের শুরুতেই গলত হয়েছে, কারণ এটা শরীয়ত সম্মত হওয়ার কথা নয় যে নাম চেঞ্জ করে অন্যের পাসপোর্ট ভিসা নিয়ে আসবে আর নামটা হবে হিন্দুর নামের নাম। হিন্দু পরিচয়ে এক কথায় আসা, মানে নিজের বাপ পরিচয়ে না আসা, হিন্দুকে বাবা হিসেবে গ্রহণ করা, হিন্দু নাম পরিগ্রহণ করা বা বিধর্মী নাম পরিগ্রহণ করা, ওইভাবে আসা, এটা লিগ্যালিটি তো সন্দেহপূর্ণ। তো যা হোক, ওই বিষয়ে প্রশ্ন করা হয়নি। তো প্রশ্ন ছিল ওখানেই। এরপরে কথা হলো যে নাম, যে নামটা মানে ব্যবহার করছেন পাসপোর্টে, অবশ্য তার নিজস্ব নাম নয়। তো হিন্দু নাম যদি এমন হয়ে থাকে যে চেনার উপায় নাই, যেমন আবুল, বাবুল, এগুলো সব হিন্দু ব্যবহার করে, মুসলিমরা ব্যবহার করে। তো উমরাতে গিয়েছেন, ওনার সমস্যা হয়নি, তো আশা করি হজ্জেও কোনো সমস্যা হবে না। কারণ ব্যক্তি হলো আসল। তো ব্যক্তি তো মুসলিম, আর এমন একটা নাম গ্রহণ করা হয়েছে যে নামটা হিন্দু মুসলিম সমানে ব্যবহার করে। তাই আশা করি ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে এই নামের কারণে হজ বাতিল হবে এমন নয়। তবে বুঝতে পেরেছেন গলতটা কোথা থেকে শুরু হয়েছে। তো আশা করি হজ হয়ে যাবে, কোনো ব্যাপার নয় ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, আল্লাহু আলাম।